হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমি মৌলি তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা প্রথমে দেখলে ওখানে বিট রাখা ছিল, তো আজকে আমি বানাবো বিটের লুচি। তো দেখো এখানে বিট কাটা হচ্ছে, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু একবারে স্ক্যাপারে কুচি কুচি করে কেটেও তোমরা কিন্তু মানে বিটের যে রস সেটা কিন্তু তোমরা নিতে পারো। রঙটা দেখো ঠিক এরকম। আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এতে কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করব না। তো ফুড কালার ব্যবহার যদি আমি করি তাহলে কিন্তু রঙটা কিন্তু আরও ডিপ হবে। তো সেক্ষেত্রে আমি কোনো রং ব্যবহার করব না, যেটা নর্মাল রং ঠিক কালচে লাল তোমরা এখানে দেখতে পাচ্ছ। লুচির রঙটাও কিন্তু ঠিক কালচে লালই আমি করে দেখাবো। আমি কিন্তু কোনো আমি বা আমার মা, তোমরা অনেকে জানো যে আমার মা রান্না করে, ঠিক আছে। তো আমার মা কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করবে না, জাস্ট নর্মাল যে রঙটা হয় সেটাই কিন্তু আমরা দেখাবো। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন রসটা বের করবে তখন একটা সাদা কাপড় নেবে। সাদা কাপড়ের মধ্যে থেতে রাখা যে বিটগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে এবং দিয়ে কিন্তু হালকা হালকাভাবে চিপতে হবে। তাহলে পা কিন্তু স্ক্যাপারেই কেটে নিচ্ছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তো এই রকম করে তোমরা একবার বাড়িতে করে নেবে। আর এই স্ক্যাপারে কেটে নেওয়ার পর এই যে শিলনোড়া তোমরা দেখছো, এরপর কিন্তু এটা থেতো করতে হবে, ঠিক আছে। থেতো করে দেখো রসটা কিন্তু বেরিয়ে গেছে, ঠিক এইরকম একটা রস হবে, ঠিক আছে। দেখো পুরো রক্তের মতন কালচে লাল। অনেকে এর জুসটা খায়, জুসটা খাওয়া ভালো। তো যারা যারা খাও কমেন্ট করো তো, কারা কারা সকালবেলায় খায়, মর্নিংয়েই খাই আমি যত সম্ভব, এটুকুটা জানি, আমি কোনোদিনও খাইনি। তো দেখো জুসটা বেরিয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের কিন্তু এখানে একটু আটা নিয়ে নেওয়া হয়েছে আর এখানে অল্প চিনি আর সাদা তেল দিয়ে দিবে। তেলের পরিমাণটা না একটু বেশি রাখবে, কারণ এখানে জল তোমরা কিন্তু একদম মেশাবে না, তোমরা জাস্ট তেল দিয়ে কিন্তু রুটিটা মাখার চেষ্টা করবে। তো দেখো এখানে কিন্তু আমরা রস আর শুধু তেল দিয়ে ময়দাটা মেখে নিলাম। এবার সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হয় তোমরা কিন্তু না একটু পরিমাণে অল্প অল্প করে তোমরা কিন্তু একটু লুচির যেই লেচিগুলো হয় সেটা কিন্তু ছেড়ে তোমরা দেখে নেবে। তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আর ময়দাটা দেখো পুরো কিন্তু একটা লালচে ভাব নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো যেমন হয়, আমি তোমাদেরকে আবারও বলছি, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি এখানে, ট্রাস্ট মি, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। যেটা নর্মাল রং আমি কিন্তু সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। এরপর দেখো ময়দার লেচিগুলো করা হয়ে গেছে। আর তোমরা লুচি চাইলে কিন্তু রুল ময়দাতে করতে পারো, আমরা কিন্তু আটা দিয়েই করেছি। তো এ দেখো বেলা হয়ে যাচ্ছে, ঠিক এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু আবার তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা সাথে সাথে করে কিন্তু রং পাবে না। এটা কিন্তু তোমরা জাস্ট যখন মানে হয়ে যাবে, ঠিক আছে, একটু ঠান্ডা যখন হবে তোমরা কিন্তু রংটা কিন্তু তখন দেখতে পাবে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমরা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এটাকে কিন্তু একটু কড়া করে ভাজবে না, খুব হালকা করে ভাজবে। তো দেখো এখানে ভাজা হচ্ছে, তেল মানে গরম হয়ে গেছে। এবার দেখো লুচিগুলো ফুলে উঠবে আর ময়দা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, ঠিক আছে। তো লুচিগুলো যেন অনেকটা ফুলে ওঠে এটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। বেশি কিন্তু তোমরা কখনোই ভাজবে না, যে বেশি ভেজে নিলাম কড়া হলে কিন্তু রং হবে কিন্তু ফেটে যাবে, ঠিক আছে। যাতে কড়া না হয়, যাতে হালকা হালকাভাবে হয়, সেইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর বেশি ভাজলে চলবে না, হালকা একটু ভেজে নিবে, তাহলেই তৈরি বিটের লুচি। তো বন্ধুরা দেখো লুচি ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর গুড মর্নিং, এখন আজকে আমি সকালবেলাতে ভিডিও এডিট করতে বসে গেছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।